তোরা যতই বাকাস তেল পরে বুঝবি আমার কেল। গোবর্ধন বাবু নমস্কার। নমস্কার নমস্কার। দেবেন্দ্র বাবু আছেন নাকি? হ্যাঁ আছেন তো। নিচে নামার সময় হয়েছে কি? না আমার সময় তো হয়েই গেছে। তোমার সঙ্গে যা মাকো মাকো সম্পর্ক, তাতে আর ওপর নিচের ফারাক কি? তোমার জন্য প্রাসাদের দরজা সবসময় খোলা, যাও ভেতরে যাও যাও। আচ্ছা আচ্ছা। আরে দেবেন্দ্র বাবুর সঙ্গে রামচাটুর যে যা সম্পর্ক ও মেলামেশা, সেখানে তোমার কি করা আছে গুরু? এই দেখো, কিছুই করতে পারবো না বলে কি গ্রাম থেকে জমি বাড়ি বেচে দিয়ে এসে পেঁয়াজ ছুলছি? আরে হীরা সব আমার কে? বৈজন্ত কি আমার নিজের বোন, নাকি দেবেন্দ্র আমার পেয়ারের শালা? আরে শালা হয়ে যদি আমি দেবেন্দ্র আর বৈজন্তীর বাড়িতে তালা না ঝুলিয়েছি আর নোংরা জলে নালা না কেটেছি, তাহলে আমি কিসের শালা? ওরা আমার এখনো রূপ দেখেনি, এমন ঘোর দেবো না প্যান্ট হলুদ করে দেবো। এই তো তোরা এখন যা, আজ রাতে একটা বোতল নিয়ে আসবি। যা 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 যা। এই দেখো এই দেখো এই দেখো পুলো, তো আয় আয় আয়। হ্যাঁ তুই এখানে? আমি সব শুনে ফেলেছি। শোনার তো কিছু দোষ নেই, তুই আমার নিজের লোক, নিজের লোককে শোনার কিছু নেই। তো তুই এ কথা কাউকে বলবি না, বিশ্বাস আমার আছে। সেই বিশ্বাসেই তো ভরসা করে এখনো আছি। কিন্তু তুমি কি আমার কথা একটুও ভেবেছো? কতদিন ধরে আমাকে বিয়ে করবে বলে ঝুলিয়ে রেখেছো? আরে তুই তো ব্যস্ত হোস না, দাঁড়া না, পঞ্জিকা দেখে নিয়ে আমি দিনক্ষণ সব ঠিক করে নেব। যা 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 ফুলি, যা 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 যা। ষাঁড়কে রামায়ণ পড়াচ্ছি, হ্যাঁ আমি যাই গিয়ে দেখি রামচেরাচ্ছি কি প্যাস করছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। হ্যাঁ আরে রামবাবু, আপনি এখানে কেন বসলেন? উপরে গেলেন না? না না, ওপরে যাবার কি দরকার, উনি নিচে এলেই কথা বলবো। নমস্কার। নমস্কার নমস্কার নমস্কার। আরে রামবাবু, আপনি এসেছেন, ভালো করেছেন, বসুন। আপনার সঙ্গে আমার কিছু জরুরি কথা ছিল। আরে মধু, তোর মেয়ের বিয়ের কি হলো? আসছে মাসের 10 তারিখে ঠিক হয়েছে। পর্যন্ত ওকে তাহলে 10,000 টাকা দিয়ে। ঠিক আছে, এই নে দিয়ে দে। আগে এতগুলো টাকা কাগজপত্র না করে। আরে টাকা দেবে যে কাগজ করবে ও সে, আর আমি কি এখানে মাছি দাঁড়াতে বসে আছি? যা যা টাকা তো পেয়ে গেলি, কাগজপত্র কথা আমি বুঝে নেবো, যা। হ্যাঁ রামবাবু, কথা হলো কি, প্রত্যেক বছরের মতন এবছরও আমাদের গ্রামে রামযাত্রা অনুষ্ঠিত হবে, এবং বিশেষ করে অযোধ্যা থেকে স্বামী তীর্থানন্দ সরস্বতী সম্মানীয় অতিথি হয়ে আসছেন। এই উৎসব যাতে জমকালোভাবে অনুষ্ঠিত হয়, সেই দায়িত্ব কিন্তু আপনার হাতে দিচ্ছি। কিন্তু আপনি থাকতে? আমি থাকতে কি হলো, এই গ্রামের সবাই আপনাকে খুবই ভালোবাসে। আর তাছাড়া গত বছরগুলোয় আপনি আমাদের রামযাত্রা উৎসবকে যেমনভাবে চালিয়ে আসছেন, আমি তো ভাবছি আমরা বংশ পরম্পরা হলেও এই উৎসব আপনাকে ছাড়া কিছুতেই হবে না। ঠিক আছে, আপনি যখন বলছেন। হ্যাঁ রামবাবু, এবার রামযাত্রা গান যাতে আরো সফল হয়, সে দায়িত্ব কিন্তু আপনার। আচ্ছা ঠিক আছে। এই দেখেছিস কি রে? আরে রাম যে বলছিল উৎসব শেষ না পর্যন্ত গ্রামে মালটাল বিক্রি হবে না। আরে ছাড়ো, মাতালি তো মানের মর্ম বোঝে, ও বেটা কি বুঝবে, ও তো ভিখিরি। আরে এখন গ্লাস পাওয়া যাবে না, গায়ের কেউ দেখলে কিন্তু ঝামেলা করবে। খোলো খোলো খোলো। বিপিন বাবুর কারণ সুদা মেটায় জ্বালা মেটায় ক্ষুদা, বিপিন বাবুর কারণ সুদা মেটায়। আরে এরা সব দম টম করে চলে যাচ্ছে রে, চলে যাচ্ছে রে। আরে ফুলি, তুই একা একা কোথায় যাচ্ছিস রে? যেতে দাও আমাকে, ওদিকে রাম গান শুরু হয়ে গেছে। নারায়ণ এখানে দাঁড়িয়ে আছে আর রাম গান দেখতে যাচ্ছিস? তুই কি রামায়ণের খ্যামটা নাচন দেখতে যাচ্ছিস? বরং কাছে আয়, আমি তোকে একটু কোলাকুলি প্রেম করি। ঠাকুরের কথা না শুনে এমন পাপ কাজ করতে ইচ্ছে করছে? সেই লুকিয়ে চুরিয়ে প্রেমের জোরেই তো আমি 3 মাসের গর্ভবতী হয়েছি। তুই বললে কি আর লোকে তোর কথা বিশ্বাস করবে? আমি বলবো আমি মেয়েটার ব্যাপারে কিছু জানি না। ঠিক আছে,
তুমিও যেমন আমার জীবনটাকে বরবাদ করলে, আমিও তোমাকে ছাড়বো না। আমি যাচ্ছি, দেবেন্দ্রবাবুকে আমি সব বলে দেবো। তুমি তার কাছে থেকে খেয়ে সমস্ত সম্পত্তি হাতিয়ে নেওয়ার ফোন দিয়ে আসছো। দাঁড়াও, তোমার আসল মুখোশটা খুলে দেবো। আচ্ছা, তোর এত বড় সাহস? তোর জন্মের মতো তোর মুখ আমি বন্ধ করে দেবো। দেবেন্দ্রবাবু, এই স্কুল বাড়িতেই সব অতিথিদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। ঠিক আছে, আপনি ওদিকটা দেখুন, আমি এদিকে অতিথিদের দিকটা দেখছি। ঠিক আছে, ঠিক আছে। ছেড়ে দাও বলছি, ছেড়ে দাও, ছেড়ে দাও। ছেড়ে দাও বলছি, ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি। আমার নাম তুই দেবেন্দ্রকে বলবি? আরে 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 এই পড়ে গেল রে। আরে আরে একে তুলে নিয়ে চল, তুলে নিয়ে চল। এই চল চল, এই পালা এই ফুলি, এই ফুলি, কি হচ্ছে তোর? এই ফুলি, কে কোথায় আছো? কে কোথায় আছো? এদিকে এসো। এই ফুলি, এই ফুলি, কি হচ্ছে তোর? বল আমাকে, বল আমাকে, বল কে মেরেছে তোকে? এই ফুলি, এই ফুলি বল, এই ফুলি বল, কে মেরেছে তোকে? দেবেন্দ্রবাবু, এ আপনি কি করলেন? আপনি একজন ভালো মানুষ, শেষকালে মানুষ মেরে দিলেন। না না, আমি কিচ্ছু জানি না, বিশেষ করে আমি কিচ্ছু জানি না। আমি এসে দেখছি ফুলি এইভাবে। আপনার হাতে রক্তাক্ত ছুরি থেকে যে দেখবে সেই বলবে, আর আপনি বলছেন কিছু জানেন না। বিশেষ করে আমি কিচ্ছু জানি না। ফুলি এখানে এখনো বলছি, সত্যি কথা বলুন, কেন আপনি ফুলিকে মারলেন? কি করেছিল আপনার ফুলি? আমি না। বলো বলো বলো, দেবেন্দ্রবাবু কেন তোমাকে মারলো? বলো বলো। ফুলি বল, বল। না, আমাকে বিশ্বাস করুন, আমি খুন করিনি। আমি এই ব্যাপারে কিচ্ছু জানি না। আপনার চোখের সামনে ফুলি ছটফট করে মরে গেল, আর রক্তাক্ত ছুরিটা আপনার হাতে এখনো রয়েছে। এত সব ঘটনার পরে আপনি বলছেন ফুলিকে আপনি মারেননি? এসব দেখার পরে কে বিশ্বাস করবে যে আপনি ফুলিকে মারেননি? আমাকে বিশ্বাস করুন। তাছাড়া আপনি যে ফুলিকে মারেননি তার কোনো প্রমাণ আছে? আমি এই ব্যাপারে কিচ্ছু জানি না। এই শোনো, তাড়াতাড়ি পুলিশে খবর দাও। সনাতন, এই ভালো হলো, দেবেন্দ্রটা ফেসে গেল। বাদী এবং বিবাদী পক্ষের সওয়াল শুনে মহামান্য আদালত এই সিদ্ধান্তে উপনীত হলেন যে আসামি দেবেন্দ্র ফুলিকে ধর্ষণের পর অন্তঃসত্ত্বা হওয়ার প্রমাণ লোপাটের জন্য তাকে ঠান্ডা মাথায় খুন করে। তাই ভারতীয় দণ্ডবিধির ৩০২ ও ৩৭৪ ধারা অনুযায়ী মহামান্য আদালত আসামি দেবেন্দ্রকে ফাঁসির হুকুম দিলেন। আমাকে বিশ্বাস করো বৈজয়ন্তী, আমি ফুলিকে খুন করিনি। আমি দোষী নই বৈজয়ন্তী, আমি দোষী নই। আর তাছাড়া এত কিছু বোঝানোর পরেও ওই রামবাবু আমার বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার জন্য আদালতে মিথ্যে সাক্ষী দিল বৈজয়ন্তী। আমি দোষ করিনি বৈজয়ন্তী, আমি কোনো দোষ করিনি, আমি নির্দোষ। আমাকে বিশ্বাস করো বৈজয়ন্তী, আমাকে বিশ্বাস করো, আমি কোনো দোষ করিনি বৈজয়ন্তী, আমি কোনো দোষ।